জয় যিশু। কিভাবে প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার করতে হবে, কিভাবে প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার করতে হবে। প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার করার উপরেই আপনার আমার খ্রিস্টীয় জীবনের পূর্ণতা নির্ভর করে। প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার করার উপরেই আপনার আমার খ্রিস্টীয় জীবনের পূর্ণতা নির্ভর করে। প্রভু যীশু অন্তরে থাকবে কিন্তু মুখে থাকবেন না, এ ধরনের খ্রিস্টিয়ান প্রভু চান না। প্রভু যীশু অন্তরে থাকবেন কিন্তু মুখে থাকবেন না, এ ধরনের খ্রিস্টিয়ান প্রভু চান না। যারা প্রভু যীশুকে স্বীকার করবেন না, তাদের প্রভু যীশুও স্বীকার করবেন না। যারা প্রভু যীশুকে স্বীকার করবেন না, তাদের প্রভু যীশুও স্বীকার করবেন না। এখানে কোনো যুক্তিতর্কের অবকাশ নাই। তাই সব সময় মনে রাখতে হবে যে আমি খ্রিস্টিয়ান, যে সব জায়গায় আমরা খ্রিস্টকে তুলে ধরতে পারি। তাই সবসময় মনে রাখতে হবে যে আমি খ্রিস্টিয়ান, তাই সব জায়গায় খ্রিস্টকে আমাদের তুলে ধরতে হবে। চার্চ অথবা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, জনসমক্ষে বাপ্তিস্ম নিয়ে খ্রিস্টকে প্রকাশ্যে স্বীকার করা। জনসমক্ষে বাপ্তিস্ম নিয়ে প্রকাশ্যে খ্রিস্টকে স্বীকার করতে হবে, এ হলো প্রথম পদক্ষেপ। এইভাবে প্রভুকে স্বীকার করলে প্রভু যীশু খুশি হন এবং চার্চের সকলে জানতে পারে যে আপনিও তাদের আর একজন ভাই বা বোন। চার্চের সকলে জানতে পারেন যে আপনিও তাদের একজন ভাই বা বোন। গির্জায় জনসমক্ষে, প্রার্থনা সভায়, তরুণদের সম্মেলনে, সাক্ষ্যদানের মাধ্যমে। গির্জায় জনসমক্ষে, তরুণদের সম্মেলনে, সাক্ষ্যদানের মাধ্যমে খ্রিস্টকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে স্বীকার করে সত্যিকারের আত্মিক ভাবাপন্ন সক্রিয় মণ্ডলীতে যোগ দিন। খ্রিস্টকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে স্বীকার করে সত্যিকারের আত্মিক ভাবাপন্ন সক্রিয় মণ্ডলীতে যোগ দিন। নিয়মিতভাবে গির্জায়, উপাসনায় এবং প্রভুর ভোজের টেবিলে যোগ দিয়ে খ্রিস্টকে স্বীকার করুন। নিয়মিতভাবে গির্জার, উপাসনায় এবং প্রভুর ভোজের টেবিলে যোগ দিয়ে খ্রিস্টকে স্বীকার করুন। আত্মীয়, বন্ধু ও অপরিচিতদের কাছে খ্রিস্টের পক্ষে সাক্ষ্য দেওয়াই হলো সবচেয়ে কঠিন কাজ। যদি তারা অন্য ধর্মের হয় তাহলে সেটা আরো কঠিন হয়ে দাঁড়ায়। জয় যিশু।